গুড মর্নিং ফ্রেন্ডস। আজ আমি বাড়ি চললাম। কালকে আমাদের অ্যানিভার্সারি, তার জন্যে চলে এলাম সেই এয়ারপোর্টের ব্যাগটা। এটা হচ্ছে পিছনের দিকটা, এটা ইম্ফলের এয়ারপোর্টের পিছনের দিকটা। এরপর ভিতরে গিয়ে পরে কথা হচ্ছে। ঠিক আছে ফ্রেন্ড, ইম্ফলের এয়ারপোর্ট। ইম্ফলের এয়ারপোর্ট এর মধ্যে আমি আর কি টিকিট দেখিয়ে ঢুকে গেছি ভেতরে। এই যে বন্ধুরা, ফ্লাইটে চাপার জন্য গেটে দাঁড়িয়ে গেলাম। এই দেখুন গেটটা হচ্ছে আমার গেটটা 4 নাম্বার। আমি আর কি স্পাইস জেটে যাব, তার জন্য গেটে দাঁড়িয়ে পড়লাম। লাইন দিয়ে প্রথমে বাসে, এই যে বন্ধুরা এরপর বাসে চাপবো। বাসে চাপলাম বন্ধুরা, দেখো। এরপরে ফ্লাইটের কাছে যাব। ফ্লাইট ওইখানে দাঁড়িয়ে আছে, দাঁড়াও দেখাচ্ছি ফ্লাইটটা। জাস্ট একটু গাড়িটা ঘুরে যাক, তারপরে দেখিয়ে দিচ্ছি। দেখতে থাকো আমার সাথে। এই যে বন্ধুরা, বাস ছেড়ে দিয়েছি। এরপরে যাব ফ্লাইটের কাছে। এয়ারপোর্টটা দেখুন বন্ধুরা, এটা হচ্ছে এয়ারপোর্টের বাইরে, এটাতে যেখানে ফ্লাইট দাঁড়িয়ে থাকি আর কি। জায়গাটা দেখুন, পুরো একদম খোলা মাঠ। এটা হচ্ছে এয়ারপোর্টের ভিতরে, যেখান দিয়ে ফ্লাইট নামলে পরে সবাই ভিতর দিয়ে বাইরে এক্সিট করে। দেখো বন্ধুরা, জায়গাটা দেখো এবার। আর চারদিকে প্রচুর পাহাড়ে পাহাড়ে ভরা। কি সুন্দর না, ফিলিংসটাই আসছে। প্রথমবার ফ্লাইটে যাচ্ছি তো। দেখতে থাকো বন্ধুরা আমার সাথে। যে বন্ধুরা, বাস থেকে নেমে গেছি, এরপরে ফ্লাইটে চাপবো। দেখুন ফ্লাইট, এটা আমার ফ্লাইট, এটাতে আমি যাব। এখানে টিকিট চেকিং করছে। তারপরে এই যে ফ্লাইটের ভিতরে যাচ্ছি আমিও, দেখতে থাকো। সত্যি প্রথমবার ফ্লাইটে চাপার এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর, এর ফিলিংসটাই আলাদা। এই যে এটা হচ্ছে ফ্লাইটের ভিতর, ঢুকে গেলাম। একটু ভিড় আছে, ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো আমার সাথে। এই যে বন্ধুরা, ফ্লাইট ছাড়বে, তার জন্যে সিট বেল্ট লাগার জন্য বলছে। এবং কিছু যদি প্রবলেম হয় তার জন্যে সিটের প্রবলেম সলভ করার জন্য অক্সিজেন কমে গেলে অক্সিজেন মাস্ক কীভাবে লাগাবে, কীভাবে আসবে বাইরে, এটা দেখিয়ে দিচ্ছে। দেখতে থাকো বন্ধুরা আমার সাথে। এরপরে বন্ধুরা ল্যান্ডিং করবো আর কি। তার জন্য দেখুন চলে এলাম আমার গন্তব্যস্থল কলকাতা সিসিউ এয়ারপোর্ট। ল্যান্ডিং করে গেছি, এরপর নামলাম আর কি, যেটা থেকে আমি এসেছি স্পাইস জেট। এটা হচ্ছে ইন্ডিগোর একটা দাঁড়িয়েছিল। এটা হচ্ছে সিসিউ এয়ারপোর্ট। এই না বন্ধুরা, বাস চলে এসছি, এরপর বাসে করে চলে যাবো বাইরে। ঠিক আছে বন্ধুরা, বাইরে যাই, তারপর দেখা হচ্ছে। বন্ধুরা চলে এলাম ওইখান থেকে। এরপরে ব্যাগ নিব, পরে বেল্টের মাধ্যমে ব্যাগ আসছে আর কি। একটা একটা ব্যাগ, একটা একটা বেল্টের মাধ্যমে আসছে। এবার ঘুরে ঘুরে সবাই নিজের নিজের ব্যাগ এখান থেকে কালেক্ট করবে আর কি। আমিও আমার ব্যাগটা কালেক্ট করিনি। তারপর দেখা হচ্ছে বন্ধুরা, এটা আর কি ফ্লাইট থেকে নেমে পর বাসে করে নিয়ে আসবে। তারপরে একটা গেট নাম্বার লেখা থাকবে, সেইখানে যত নম্বর বেল্ট আর কি, বেল্টের নাম্বার লেখা থাকবে, যত নম্বর বেল্টটা দেবে সেখানে আসতে হবে। বন্ধুরা বার হয়ে গেলাম, ব্যাগ নিয়ে নিয়েছি। এটা হচ্ছে এয়ারপোর্টের বাইরের দিকটা। এটা হচ্ছে সিসিইউ কলকাতা দমদম এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্ট। দেখে নাও বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, এরপর দেখি আমি যাব একটু ধর্মতলাতে করে পর তো আমার বাড়ি যাব। তার জন্য পরে দেখি মেট্রো ধরবো। মেট্রো লাইনটা আছে এই পাশটাতে আছে মেট্রোর লাইন। বন্ধুরা চলে এসেছি মেট্রো স্টেশনে, টিকিট কেটে নিয়েছি। এটা হচ্ছে আমার টিকিট, মেট্রো টিকিট।
এরপরে এখানে মেট্রো ধরবো। এখান থেকে ডাইরেক্ট আর কি এসপ্ল্যানেড বা ধর্মতলা যাওয়ার কোনো মেট্রো নেই। এখান থেকে ফার্স্ট এই দমদম এয়ারপোর্টের কাছের থেকে আর কি যেতে হবে মেট্রো ধরে নওপাড়া। তারপর নওপাড়া গিয়ে পর ওখান থেকে আবার মেট্রো ধরবো, তারপরে চলে যাবো এসপ্ল্যানেড বা ধর্মতলা। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো আমার সাথে। এই তো বন্ধুরা মেট্রোতে চেপে গেছি, এবং মেট্রোর ভিতরটা আর কি। এরপরে আমি যাচ্ছি নওপাড়া, তারপরে যাব ধর্মতলা। সরি বন্ধুরা, কালকে ধর্মতলার ভিডিওটা আর কি করতে পারিনি, মোবাইলে চার্জ ছিল না তো, তার জন্যে বাড়ি চলে এসেছি। দেখো এনারা এখনও ঘুমোচ্ছে, নেমে গেছি। দেখুন বন্ধুরা, এনারা দুজন কত সুন্দর করে ঘুমাচ্ছে। এই দেখুন, এনার সাথে এলাম, এর জন্যে কিছু পাইনি আর কি। রাস্তাতে খালি শুধু একটা ছোট্ট সেলিব্রেশন পেয়েছি, ওইটা নিয়ে এসেছি খালি, আর একটু চকলেট নিয়ে এসেছি। এখন ইনি ঘুমিয়ে গেছেন, ঘুম থেকে তুললাম। দেখুন, ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে আজকের নতুন ব্লগে। ইউনিভার্সিটিতে কী কী হয় দেখতে থাকো আমার সাথে, কী কী সারপ্রাইজ আছে বা কী কী করি সব কিছু দেখাবো। ঠিক আছে বন্ধুরা, এখনের মতো বাই।